বুদ্ধি বিক্রি করার এক ব্যবসায়ী শিক্ষণীয় গল্প। অনেকদিন আগের কথা। একটি ছোট শহরে বাস করতেন এক বুদ্ধিমান কিন্তু গরিব যুবক। তার নাম ছিল হাসান। হাসান খুবই মেধাবী ছিলেন, কিন্তু তার কাছে কোনো টাকা ছিল না, কোনো ব্যবসাও ছিল না। প্রতিদিন সে বাজারে গিয়ে মানুষের কাজকর্ম দেখতেন এবং ভাবতেন, মানুষ তো অনেক জিনিসই বিক্রি করে, খাবার, কাপড়, ফল, মশলা, কিন্তু আমি কি বিক্রি করব? একদিন হঠাৎ তার মাথায় অদ্ভুত একটি চিন্তা এলো। সে ভাবল, আমি তো বুদ্ধিমান, তাহলে আমি কেন বুদ্ধি বিক্রি করি না? পরের দিনই সে বাজারে গিয়ে একটি ছোট টেবিল বসালেন। টেবিলের ওপর একটি বোর্ড লিখে বুঝিয়ে দিলেন, এখানে বুদ্ধি বিক্রি করা হয়। বাজারের লোকরা বিষয়টি দেখে অবাক হয়ে গেলেন। কেউ হাসতে লাগলেন, কেউ বলল, এটা আবার কেমন ব্যবসা? একজন ধনী ব্যবসায়ী হাসানের কাছে এসে বলল, তুমি কি সত্যি বুদ্ধি বিক্রি করো? হাসান শান্তভাবে বলল, জি হ্যাঁ, আপনি চাইলে কিনতে পারেন। লোকটি মজা করে বলল, ঠিক আছে, আমাকে 1 টাকার বুদ্ধি দাও। হাসান একটি কাগজে লিখে দিল, কখন তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিও না। লোকটি কাগজটি পড়ে একটু হাসল, কিন্তু তাও কাগজটি নিয়ে চলে গেল। কয়েকদিন পর সেই লোক আবারও হাসানের কাছে এলো। সে বলল, তোমার দেওয়া বুদ্ধির কারণে আমি বড় ক্ষতির থেকে বেঁচে গেছি। ঘটনাটা ছিল এমনই। একদিন সে তাড়াহুড়ো করে একটি বড় ব্যবসার সিদ্ধান্ত নিতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ মনে পড়ে সে কাগজের কথা। তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিও না। সে একটি সময় নিয়ে ভাবল এবং পরে বুঝতে পারল যে ব্যবসায়টি আসল প্রতারণা ছিল। লোকটি খুব খুশি হয়ে হাসানকে বলল, তোমার এই 1 টাকার বুদ্ধি আমার 1000 টাকার বাঁচিয়েছে। এই খবর খুব দ্রুতই পুরো শহরে ছড়িয়ে পড়ল। এবার অনেক মানুষে হাসানের কাছে আসতে লাগলো। একদিন শহরে এক বিচারক তার কাছে এসে বলল, আমাকে এমন একটি বুদ্ধি দাও যা আমার সারা জীবনে কাজে লাগবে। হাসান বলল, এর দাম 100 টাকা। বিচারক টাকা দিল। হাসান কাগজে লিখে, রাগের সময় কখনো বিচার দিও না। বিচারক সে কাগজটি আর আদালতে দেওয়ালে টাঙিয়ে রাখলেন। একদিন আদালতে দুইজন মানুষ বড় ঝগড়া শুরু করলেন। বিচারক এতে রেগে গেল, যেন তিনি প্রায় ভুল সিদ্ধান্ত নিতে যাচ্ছিল। হঠাৎই তার চোখে পড়ল সেই কাগজ, রাগের সময় বিবেচনা দিও না। তিনি একটু থামল, শান্ত হলো এবং পরে সঠিক বিচার দিলেন। সেই দিনই তিনি বুঝলেন, এই ছোট বুদ্ধি তার বড় ভুল থেকে তাকে বাঁচিয়ে দিয়েছে। এভাবে হাসানের বুদ্ধির ব্যবসা দিন দিন জনপ্রিয় হয়ে উঠল। মানুষ তার কাছে এসে নানান সমস্যার সমাধান নিতে লাগলো। কেউ শিখল বুদ্ধি বেছে নিতে সাবধান হওয়া, কেউ শিখল লোক মানুষকে ধ্বংস করে, কেউ শিখল সত্য কথা শেষ পর্যন্ত জিতে যায়। কিছুদিনের মধ্যে হাসানের শহরের সবচেয়ে সম্মানিত মানুষ একজন হয়ে গেলেন। একদিন শহরের রাজা এই খবর শুনলে রাজা হাসানকে ডেকে পাঠালেন। রাজা বললেন, শুনছি তুমি বুদ্ধি বিক্রি করো, আমাকে সবচেয়ে দামি বুদ্ধি দাও। হাসান বলল, এই বুদ্ধির দাম 1000 স্বর্ণ মুদ্রা। রাজা একটি অবাক হয়ে রাজি হলেন। হাসান কাগজে লিখে দিলেন, কোনো কাজে করার আগে 3 বার চিন্তা করবেন। রাজা কাগজটি তার সিংহাসনের পাশে রেখে দিলেন। একদিন কিছু শত্রু রাজাকে ভুল তথ্য দিয়ে এক নির্দোষ মানুষকে মৃত্যুদণ্ড দিতে বললেন। রাজা প্রায় সেই আদেশ দিতে যাচ্ছিলেন, ঠিক তখনই তার চোখে পড়ল সেই কাগজ। কোনো কাগজ করার আগে 3 বার চিন্তা করব। রাজা থেমে গেলেন। তিনি আবারও তদন্ত করতে বললেন। শেষ পর্যন্ত জানা গেল যে লোকটি সম্পূর্ণ নির্দোষ। তার যখন বুঝলেন হাসান দেওয়া বুদ্ধি তাকে একটি বড় অন্যায় থেকে বাঁচিয়ে, রাজা হাসানকে ডেকে বললেন, তুমি শুধু বুদ্ধি বিক্রি
তারপর রাজা তাকে রাজ্যে একজন উপদেষ্টা বানিয়ে দিলেন। গরিব সেই যুবক হাসান, যার কাছে একসময় কিছু ছিল না, আজ তার বুদ্ধির কারণে সবার সম্মান এবং ভালোবাসা অর্জন করেন।